ভাবছি এটা কী করছি, কিছুই করিনি। নতুন দুটো আইশ্যাডো প্যালেট কিনেছি, সেটা এখন ট্রাই করে দেখবো যে কেমন লাগছে। হ্যাঁ, অবভিয়াসলি সবগুলো কালার পারবো না, আর ওই জন্য এখন কনসিলার লাগাচ্ছি বেসটা রেডি করার জন্য চোখের ওপরে। আর যখন আমি কালারগুলো দেবো তখন যেন বোঝা যায়। এই যে দেখছো পাউডার দিয়ে সেট করে নিয়েছি। এবার লেটস অ্যাপ্লাই দ্য কালার। প্রথম কথা, আমি জানি না যে আমি কোন কালার অ্যাপ্লাই করবো। I just don't know about it, but I just want to show you. এই যে দেখতে পাচ্ছি, এই এটা একটা আইশ্যাডো প্যালেট, এটা জাস্ট মুড শেড। আমি কালারগুলো দেখাচ্ছি, আর এটা কালার রয়েছে। তো আমি আগে কালারটা দেখাই, তারপরে নোটটা দেখাবো, বিকজ প্রথমে তো আমি আগে নুডটা ইউজ করব, কালারটা পরে দেখব ইউজ করে কেমন লাগে। তো এই যে দেখতে পাচ্ছি এই কালারগুলো রয়েছে, you see the colors. Okay, this is the nude shade, and একটু ভেঙে গেছে, এটা একটু উখড়ে গেছে, বাট কিছু করার নেই। দেখাচ্ছি কালারগুলো খুব ভালো লেগেছে আমার এই নোট শেডগুলো। তো দেখা যাক কেমন কী হয়, বুঝতে পারছি না। তো দেখা যাক এবার কীরকম কী শেড ইউজ করি। আই ডোন্ট নো, আমি কালার ইউজ করতে পারি, নুডও ইউজ করতে পারি, আই ডোন্ট নো আমি কী ক্রিয়েট করবো। করতে করতে যেটা হবে সেটাই। আমি একটু ডার্ক চকলেট কালার, মানে ডার্ক ব্রাউন, যেটাই যে এটা এইরকম একটা কালার নিয়ে, বাইরে এখানে আয়নাও আছে, এই যে আয়না রয়েছে। সো I can use this mirror and it's very useful, I think. Not bad. ব্রাশ ওয়াইপ করার জন্য একটা স্পঞ্জ ছিল, তো সেটা এখানে নেই এখন, তাই আমি একটা রুমাল ইউজ করছি, কারণ আমার এতগুলো ব্রাশ নেই যে আমি আলাদা আলাদা শেডের জন্য আলাদা আলাদা ব্রাশ ইউজ করবো। তো আমি রুমালে কম করে মুছে নিই, ভালো একটা পরিষ্কার রুমাল, যেটা তোমাকে পুরো পরিষ্কার করতে হবে আবার। তো সেটা আমি মুছে নিই, নিয়ে ভালো করে মুছে নিই, যাতে আমি যখন এটা ট্রানজিশন শেডটা লাগাবো তখন যেন ঘেঁটে না যায়। ঠিক আছে, মুছে নিলাম। এবার আমি যে এবার এটা একটা ট্রানজিশন শেড দিয়ে ওপরটাকে জাস্ট ব্লেন্ড করে নেব। আমি জানি না কীরকম লুক আসবে, আই ডোন্ট নো, বিকজ আমার হুডেড আই। সো হুডেড আই মেক দিস ভেরি ডিফিকাল্ট। ইটস নট ইফ ইউ নো দ্য টেকনিক। এই কালারটা আমার খুব ভালো লাগছে, এই শেডটা। এটা দেখি কীরকম হয়। সেটা একটু বড়ো ফ্ল্যাপি ব্রাশ হয়ে যাচ্ছে, তো তবুও আমি এটা দিয়েই ট্রাই করছি, কারণ এটাই আছে আমার কাছে। আমার চোখগুলো এমনিতেই ছোটো ছোটো, এত বড় ব্রাশের প্রয়োজন নেই, তবুও চেষ্টা করবো যেটা আছে সেটা দিয়েই করবো। আবার আমি ট্রানজিশন শেডটা নিলাম, নিয়ে এবার আবার একটু ব্লেন্ড। আচ্ছা, এবার আমি দেখি একটা ব্ল্যাক কালার ভুট করে আউটার কর্নারে কেমন লাগছে। প্রথমে আমি ব্ল্যাক কালার করবো না, আগে একটু ব্রাউন টিপ দেবো, আর একটু ব্রাউন শেড নিয়ে দেখি কেমন লাগছে। করে নিচ্ছি অ্যাপ্লাই ব্রাউন শেড। এবার এটাকে ব্ল্যাক, এবার ব্ল্যাকটা জানি না কী হবে, আজ দেখো ভূত হতে পারি, পান্ডাও হতে পারি আমি, যেটা হবে সেটাই সবাই দেখাবো। ইট ইজ গোল্ড। আমার পুরোনো একটা আইশ্যাডো প্যালেট ছিল, ড্রামাটিক আইশ্যাডো, সেখান থেকে একটা শিমার নেবো, এই যে এই শিমারটা, এটা নেবো, দিয়ে আমি পুট করে দেখবো কেমন লাগছে। তো সেটা আমি হাত দিয়ে করবো, আর হাত দিয়ে এটা ভালো আসে। দিস ইজ দ্য কালার। রেনে মিডনাইট। আচ্ছা,
পুরোটা দিয়ে স্মাচ করবো। কেন এটা নিয়েছি এরকম একটা ফ্ল্যাট ব্রাশ কেন নিয়েছি, কারণ যদি ফ্লাফি ব্রাশ নিই তাহলে ওপরে নিচে এদিকে ওদিকে লেগে যাওয়ার একটা ভয় থাকে। তো আমি এরকম একটা ফ্ল্যাট চ্যাপটা ব্রাশ নিয়েছি যাতে আমি লাইন বরাবর স্মাচ করতে পারি। আমি জানি ব্রাউন শেডটা দিয়ে এটা করবো, তার আগে একটু ব্ল্যাক দিয়ে নেবো, ঠিক আছে? এবার যে এই ব্রাউন শেডটা দিয়ে করবো, ঠিক আছে? লোয়ার ল্যাশ লাইন কিছুই শার্প করা হয়নি, আর আমি এমন কিছু শার্প করতে পারছি। আচ্ছা, এখানে বলে রাখি আইব্রোজ কমপ্লিট করার পর শুধু কম্প্যাক্ট দিয়ে আমি পুরোটা কভার আপ করেছি, কোনো রকম ফাউন্ডেশন ইউজ করিনি। লাগে মাস্কারা দু চোখ আঁকতে, ক্লান্তির কালো রঙকে ঢাকতে, রাতের আধারে মুখ ঢেকে খোঁজো কিসের সান্ত্বনা, নীলাঞ্জনা 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 নীলাঞ্জনা। হয়তো কারোর বুকে মাথা রেখে দীর্ঘশ্বাস হাসি দিয়ে ঢেকে, রাতের চাদরে মুখ ঢেকে খোঁজো কিসের সান্ত্বনা, নীলাঞ্জনা। না, আমি নীলাঞ্জনা নই, আমি নীলাঞ্জনা হতেও চাই না, অনেস্টলি স্পিকিং। এরপর আমি বাকি মেকআপটা কমপ্লিট করেছি, ব্লাশ, লিপস্টিক অ্যান্ড ডান। তো লিপ শেডটা প্রথমে একটা নুড ব্রাউন শেড ইউজ করেছি, তারপর আমার মনে হলো যে ব্যাপারটাকে একটু এনহ্যান্স করা দরকার। তো এরপরে আমি যেটা করেছিলাম, মার্সের একটা খুব সুন্দর পিঙ্কিশ নুড শেড আছে, সেটা একটু ড্যাব ড্যাব করে নিয়েছিলাম এবং ডান। সো দিস ইজ দ্য লুক, টেল মি হাউ ইট ইজ লুকিং। না, আমি হেয়ার স্টাইল কিছু করছি না আপাতত, যদি ইচ্ছে করে পরে করবো, আর যদি করি তাহলে সেই লুকসটাও শেয়ার করবো, বাট ফর নাও দিস ইজ অনলি আ কাইন্ড অফ আই লুক, যেটা আমি চেষ্টা করেছি ক্রিয়েট করার ইন আ নুড শেড, বিকজ অ্যাজ ইউ ক্যান সি I am a brown girl and I love my color shade. I love my skin complexion. তো এটা হচ্ছে রাইট সাইড থেকে আর এটা হচ্ছে লেফট সাইড থেকে, সবটাই আমি দেখানোর চেষ্টা করেছি। জানি না কতটা কি ভালো হয়েছে, বাট আমার তো ভীষণ ভালো লেগেছে। সব কিছু করার পর হঠাৎ করে আমি দেখলাম যে আমার আইব্রোজ করা নেই। যাই হোক, বহুত দিন আইব্রোজ করিনি, সেই দুর্গাপুজোর সময় আইব্রোজ করিয়েছিলাম। বাট সত্যি কথা বলতে আমার একটু এই মোটা ধরনের আইব্রোজই ভালো লাগে, আমার খুব সরু আইব্রোজ আমার একদম পছন্দ না। তো খুব প্রয়োজন না পড়লে আমি আইব্রোজ করাই না, সাধারণত এরকমই রাখার চেষ্টা করি। সো দিস ইজ ইট, থ্যাংক ইউ সো মাচ, বাই।